আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রির সিরিজের ফার্স্ট ভিডিও নিয়ে কথা বলবো, যেখানে আমাদের আলোচনার মূল টপিক থাকবে হচ্ছে ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন এবং কার্বোঅ্যানায়ন। সো এগুলো বোঝার আগে আমরা বোঝার ট্রাই করব যে আমাদের কেমিক্যাল বন্ড কয় প্রকার। সো আমরা এটা জানি কেমিক্যাল বন্ড মেইনলি থ্রি টাইপস: আয়নিক, কোভালেন্ট এবং কোঅর্ডিনেট কোভালেন্ট। তো আমাদের অর্গানিক কম্পাউন্ডস যেগুলো আছে এখানে মূলত কোভালেন্ট বন্ড এক্সিস্ট করে, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। তো আমরা ফার্স্টলি এটার দিকে একটু ভালো করে বোঝার ট্রাই করি। এখানে কি সি এবং এক্স এর মধ্যে একটা বন্ড আছে। তো সিও একটা নন মেটাল, এক্সও একটা নন মেটাল, সো তাদের মধ্যে ডেফিনেটলি কোভালেন্ট বন্ড এক্সিস্ট করবে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে আমরা যে জিনিসটা ভালো করে তাকাবো সেটা হচ্ছে আমরা যদি এই বন্ডটাকে ভাঙতে চাই, তো এই ভাঙাটা আসলে দুইভাবে পসিবল। একটা হচ্ছে কি হোমোলাইটিক ক্লিভেজ বা ফিশন। তো ভাঙাকে আমরা কেমিস্ট্রিতে বলতে পারি ক্লিভেজ অথবা ফিশন, আর আরেকটা হচ্ছে হেটারোলাইটিক ক্লিভেজ অথবা ফিশন। তো আমরা সাধারণত ক্লিভেজ বলাটাই আমি নর্মালি এই চ্যাপ্টারের মধ্যে আমি ফিশনই বলবো আর কি। তো ফার্স্টলি আমি যদি বলি যে এখানে আমাদের হোমোলাইটিক ফিশনে আসলে কি হয়। হোমোলাইটিক ফিশনে আমরা জানি কোভালেন্ট বন্ডের মধ্যে দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো ইকুয়ালি শেয়ার অবস্থায় থাকে, মানে দুইটাই ইকুয়ালি শেয়ার করে। তো যদি আমি হোমোলাইটিক ফিশন করি তো যেটা হবে যে এই দুইটা ইলেকট্রন ইকুয়ালি দুইটার কাছে চলে যাবে, এই যেমন এখানে একটা চলে গেল, এখানে একটা চলে গেল। এটাকে তো এই যে একটা নতুন দুইটা স্পিসিস ক্রিয়েট হলো, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই দুইটা স্পিসিসকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল। আচ্ছা, তো আর হেটারোলাইটিকে কি হবে যে আমার এই যে দুইটা ইলেকট্রন ছিল এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে না, বরং এটা আনইভেনলি অথবা আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। দেখা যাবে কোনোটার কাছে বেশি চলে যাবে, কোনোটার কাছে কম চলে যাবে। তো যেটার কাছে বেশি যাবে ওইটাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন, এবং এখানে একটা মাইনাস সাইন দিব। এবং যেটার কাছে কম যাবে এটা হচ্ছে পজিটিভলি চার্জড, এবং এটাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন, যেটা প্লাস হবে। তো এটা কার্বন কখনো প্লাস হতে পারে যদি তার কাছে কম যায়, আর মাইনাস হতে পারে যদি তার কাছে বেশি যায়। তো এখান থেকে এটাও হতে পারে, এটা যে কোনো একটা হতে পারে, দুইটাই হেটারোলাইটিক ক্লিভেজও হতে পারে বা ফিশনে হতে পারে। তা আশা করি আমরা একটু বুঝতে পারছি। তো এখন আমরা দেখব যে ওই আমাদের এখানে তিনটা টপিক হলো, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, একটা কার্বোক্যাটায়ন, একটা কার্বোঅ্যানায়ন। তো প্রথমে আমরা ফ্রি রেডিক্যাল নিয়ে কথা বলবো, তার আগে আমাকে বুঝতে হবে যে ডিগ্রি কনসেপ্টটা। তো এটা আমরা ফ্রি রেডিক্যাল দিয়ে বোঝার ট্রাই করি। তো সে আমার এই ফ্রি রেডিক্যালটাকে আমি তাকানোর ট্রাই করি। তো সে আমার এই কার্বনটার সাথে কোনো একটা এক্স বা কিছু একটা অ্যাটাচ ছিল, এখানের মধ্যে ভাঙলো, ভাঙার পর এখানে একটা ইলেকট্রন চলে আসলো, এখানে একটা ইলেকট্রন চলে আসলো। তো আমি এই পার্টটা লিখলাম না, এই পার্টটা আগে ঘটছে, আমরা জাস্ট এই পার্ট থেকে আমরা এটা লেখা স্টার্ট করলাম। তো এই যে কার্বন, এই কার্বনটার মধ্যে আমার হোমোলাইটিক ফিশন ঘটেছে, এবং যে কার্বনের মধ্যে হোমোলাইটিক ফিশন ঘটছে বা হেটারোলাইট যে কোনো ফিশনই ঘটুক, যে কার্বনটার মধ্যে আমার ফিশনটা ঘটেছে ওই কার্বনটা জয়টা কার্বনের সাথে অ্যাটাচ, সেটাই আমার ডিগ্রি নাম্বার। তাহলে এখানে আমার হোমোলাইটিক ফিশন ঘটেছে, তাহলে এজ এ রেজাল্ট হোমোলাইটিক ফিশন ঘটলে আমরা কনফার্ম এখানে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। এখন এই কার্বনের মধ্যে আমার হোমোলাইটিক ফিশনটা ঘটেছিল, তাহলে এই কার্বনটা কয়টা কার্বনের সাথে অ্যাটাচ? একটাও না। তাহলে আমি বলতে পারি কিনা এটা 0 ডিগ্রি? 0 ডিগ্রি বলতে পারি। তো কেমিস্ট্রিতে আসলে 0 ডিগ্রি বলতে কোনো কিছু নাই, তো এটাকে আমরা জাস্ট বলবো মিথাইল ফ্রি রেডিক্যাল। 0 ডিগ্রি যতগুলো হবে সবগুলোকে আমরা বলবো মিথাইল ফ্রি রেডিক্যাল, মানে যেটা কোনো কার্বনের সাথেই অ্যাটাচ থাকবে না। ওকে, এখন আমাদের এই কার্বনে যদি আমার হোমোলাইটিক ফিশনটা ঘটে, তাহলে এই পুরোটা আমার ফ্রি রেডিক্যাল উৎপন্ন হলো। তাহলে এই কার্বনে আমার হোমোলাইটিক ফিশনটা ঘটেছে, তাহলে এই কার্বনটা কয়টা কার্বনের সাথে এটা আছে? একটা, দুইটা, তিনটা। সুতরাং এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। সিমিলারলি এটা যদি আমার এই কার্বনের মধ্যে আমার যদি হোমোলাইটিক ফিশন ঘটে, তাহলে এই কার্বনটা দুইটার সাথে অ্যাটাচ, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর এখানের মধ্যে একটা কার্বনের সাথে এটা আছে, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো আশা করি আমরা ডিগ্রির কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারছি। তো এখন আমরা আসি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, সেম কাহিনী কার্বোক্যাটায়ন। তো এখানে যদি আমার এই হেটারোলাইটিক ক্লিভেজ হয়েছে, এটা সি ছিল এবং এটা এক্স ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, হ্যাঁ। আমি পুরোটা লিখলাম না, আমি জাস্ট কার্বোক্যাটায়ন পার্টটাই লিখলাম। ওকে, সো সে আমার এই কার্বনটার মধ্যে হেটারোলাইটিক ফিশন ঘটেছে, তাহলে এই কার্বনটার মধ্যে যদি হেটারোলাইটিক ফিশন ঘটে, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে এটা আছে? একটা, দুইটা, তিনটা। সুতরাং এটা 3 ডিগ্রি হবে। সিমিলারলি এইটা হচ্ছে আমার সেই কার্বন যেটার মধ্যে হেটারোলাইটিক ফিশন ঘটেছে, এটা আবার দুইটার সাথে অ্যাটাচ, তো এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর এটা কোনোটার সাথে অ্যাটাচ না, তো এটা 0 ডিগ্রি, বা 0 ডিগ্রিতে আমরা 0 ডিগ্রি বলবো না, এটাকে আমরা বলবো মিথাইল কার্বোক্যাটায়ন। তো আশা করি আমরা এই পার্টটুকু বুঝতে পেরেছি। তো সেম গোস ফর কার্বোঅ্যানায়ন। এখানে আমার এই এই কার্বনটা হেটারোলাইটিক ফিশন ঘটেছে, তো ওই কার্বনটা আমার তিনটার সাথে অ্যাটাচ, তাই 3 ডিগ্রি। এই কার্বনটা আমার দুইটার সাথে অ্যাটাচ 2 ডিগ্রি, এই কার্বনটা আমার একটার সাথে অ্যাটাচ, এটা 1 ডিগ্রি, আর এটা একটার সাথে না 0 ডিগ্রি। 0 ডিগ্রি বলবো না, এটাকে বলবো মিথাইল কার্বো এনায়ন বলবো। সো অ্যাকচুয়ালি এটা কিন্তু কার্বো এনায়ন, যেটাকে আমরা শর্টে অনেক সময় বলি কার্বানায়ন। সো দুইটাই বলতে পারি, যেটা সুবিধা। ওকে, এখন আমরা যদি এই কার্বোক্যাটায়নের তো
এবং ফ্রি রেডিক্যাল এবং কার্বো আয়ন এদের মধ্যে আমরা বিভিন্ন ডিগ্রি পেলাম, একটা ছিল মিথাইল, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা মানে 4টা করে স্পিসিস পেলাম প্রত্যেকটা থেকে, তাই না? প্রত্যেকটা আমরা 4টা করে স্পিসিস পেলাম বা কম্পাউন্ড পেলাম। তো এদের মধ্যে আমরা যদি রিঅ্যাক্টিভিটি এবং স্টেবিলিটি বুঝতে চাই তো আমাদেরকে আরেকটা মেকানিজম বুঝতে হবে, সেটা হলো গিয়ে যে অ্যালকাইল গ্রুপের মেইন বৈশিষ্ট্যটা কি। অ্যালকাইল গ্রুপ অ্যাকচুয়ালি ইলেকট্রন পুশ করে। ফর এক্সাম্পল আমি যদি এই বন্ডটার দিকে তাকাই, আর এটা হচ্ছে এক্স, তো আমার এই আর গ্রুপের অলওয়েজ একটা টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রনটাকে পুশ করবে, সে তার কাজ হচ্ছে ইলেকট্রনটাকে পুশ করা। তো ইলেকট্রনটাকে পুশ করলে যেটা হবে যে ও যাকে পুশ করতেছে ওর ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে, এটা তো কমন সেন্স, এটা আমরা বুঝতেই পারছি। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হচ্ছে আর গ্রুপে তো অনেকগুলো মেম্বার আছে, ফর এক্সাম্পল CH3 আছে, তারপরে C2H5 আছে, অনেকগুলো আছে, তাইলে কারা সবচেয়ে বেশি পুশ করবে? আমরা যত বড়র দিকে যাব, লাইক CH3 থেকে C2H5 বড়, তারপরে বড় হচ্ছে C3H7, যত বড় হবে তত বেশি ইলেকট্রন পুশ করবে। ফর এক্সাম্পল আমার C2H5X কে যে পরিমাণে ইলেকট্রন পুশ করবে, C3H7 তার থেকে বেশি পুশ করবে, কারণ যেহেতু C3H7 C2H5 থেকে বড় গ্রুপ। তো এই কথা এখানে বলছে, অ্যালকাইল গ্রুপ যত বড় হবে ইলেকট্রন পুশ তত বেশি করবে। তো লাইক প্রোপাইল আমার মিথাইল থেকে ইলেকট্রন বেশি পুশ করবে, আর যার দিকে ইলেকট্রন পুশ করবে মানে এখানে এক্সের দিকে ইলেকট্রন পুশ করতেছে, তাহলে ওর ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে। সো আশা করি আমরা এতটুকু ক্লিয়ার। এখন আমরা এখানে এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা বোঝা ট্রাই করবো রিঅ্যাক্টিভিটির বিষয়টা। তো আমরা প্রথমে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আসি। তো এটা আমার ছিল কত, 1 ডিগ্রি, যেহেতু এইটাতে মধ্যে হেটারোলাইটিক ফিশন ঘটেছে এবং এটা এটা হচ্ছে 0 ডিগ্রি, বা এটাকে আমরা মিথাইল বলবো, কারণ এখানে যে কার্বনটা আছে তার সাথে কোনো কার্বনই অ্যাটাচ না, তো এটা হচ্ছে 0 ডিগ্রি। আর এখানে যে কার্বনটা আছে তার সাথে একটা কার্বন অ্যাটাচ, আর অ্যাটাচ থাকার কার্বন অ্যাটাচ থাকে তো এক কথায়, কারণ আর মানে কি, আর মানে হচ্ছে CH3 C2H5 C3H7 এগুলো সবগুলোর মধ্যেই তো কার্বন আছে। তো আর অ্যাটাচ থাকা মানে আসলে আলটিমেটলি কার্বনই অ্যাটাচ থাকা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা 1 ডিগ্রি। ওকে, সো এখানে ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন সে পুশ করবে। ওকে, বুঝলাম। এখানেও সে এখানে কিন্তু দুইটা ইলেকট্রন পুশ করতেছে। 2 ডিগ্রির ক্ষেত্রে আমার দুইটা আর মিলে ইলেকট্রন পুশ করতেছে, আবার 3 ডিগ্রি বেলা আমার তিনটা আর মিলে ইলেকট্রন পুশ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা কোনটা স্টেবল কিভাবে বুঝবো? আমরা একটু ভালো করে তাকাই। এখানে প্রথমটাতে আমার পজিটিভ চার্জ ছিল, সো এখানে কিন্তু কোনো কার্বনই আমার ইলেকট্রন পুশ করছে না, এটা একটা পয়েন্ট। এখানে আমার একটা আর ইলেকট্রন পুশ করছে, তাহলে ওর পজিটিভ চার্জ কিছুটা নিউট্রালাইজ হচ্ছে, কারণ আর ইলেকট্রন পুশ করা মানেই তো এখানে নেগেটিভ চার্জ আসতেছে, নেগেটিভ চার্জ আর প্লাস চার্জ মিলে কি নিউট্রালাইজ হবে। আচ্ছা, এখানে একটা আর থেকে ইলেকট্রন আসতেছে, এখানে দুইটা আর থেকে আসতেছে, এখানে তিনটা আর থেকে আসতেছে, তার মানে এই 3 ডিগ্রির বেলা আমার তিনটা আর থেকে ইলেকট্রন এসে প্লাসটাকে নিউট্রালাইজ করতেছে, তার মানে এখানে ম্যাক্সিমাম নিউট্রালাইজ হচ্ছে, কারণ এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন আসছে। তার চেয়ে একটু কম আসছে 2 ডিগ্রিতে, তার চেয়ে একটু কম আসছে 1 ডিগ্রি, তার মানে আমরা কি বলতে পারি কিনা যে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, কারণ এখানে সবচেয়ে বেশি নেগেটিভ চার্জ এসে প্লাসকে নিউট্রালাইজ করতেছে, আর এখানে তো কেউই আসতেছে না, সুতরাং এই চার্জটা প্লাসই রয়ে যাচ্ছে, রাইট? এটাই তো আমরা বলতে পারছি। তো এখানে আমরা ওই কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারি, যেখানে যেহেতু তিনটা আর গ্রুপ একসাথে মিলে পুশ করছে, তাই ইলেকট্রনগুলো প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করে ফেলে। এজ এ রেজাল্ট এই কার্বোক্যাটায়ন সব থেকে স্টেবল হয়ে যায়, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি এর চেয়ে কম আর থাকায় সে তার একটু কম স্টেবল, কারণ 2 ডিগ্রিতে দুইটা আর ছিল, 3 ডিগ্রিতে একটু কম ছিল, এটাই বলছে এখানে। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারছি 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের সেই মিথাইলটা। তো এই জিনিসটা আমরা এখানে লিখেছি। আর রিঅ্যাক্টিভিটি আমরা জানি যে স্টেবিলিটির ঠিক অপোজিট হচ্ছে রিঅ্যাক্টিভিটি, তো আমরা জাস্ট অপোজিটটাকে আমরা এখানে লিখে ফেললাম, ভেরি সিম্পল। আর আরেকটা বিষয় হচ্ছে এটা তো আমার CH3, তো CH3টাকে যদি কার্বোক্যাটায়ন হয় আমরা লিখতে পারবো CH3 প্লাস, এটা লিখতে পারবো। আর যদি কার্বো অ্যানায়ন হয় সেটাকে আমরা লিখতে পারবো CH3 মাইনাস, আর যদি ফ্রি রেডিক্যাল হয় এটাকে আমরা এভাবে লিখবো CH3 লিখে একটা ডট দিব, ভেরি সিম্পল থিং। আচ্ছা, তো কার্বো অ্যানায়নের ক্ষেত্রে আমরা আসি। তো এটা আমাদের কার্বো অ্যানায়ন, এই কার্বনটার মধ্যে হেটারোলাইটিক ফিশন ঘটেছে, সে একটাও সাথে অ্যাটাচ, তাহলে 0 ডিগ্রি বলবো না, এটাকে আমরা মিথাইল বলবো। আচ্ছা, এটাও কার্বো অ্যানায়ন, এখানে একটা কার্বনের সাথে অ্যাটাচ, তো এটা 1 ডিগ্রি, এটা তো বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা ভালো করে তাকাই, এখানে অলরেডি আমার নেগেটিভ চার্জ আছে, এখন আমি যদি আবার নেগেটিভ চার্জ পুশ করি তাহলে কি এটা স্টেবল হবে না আনস্টেবল হবে? ডেফিনেটলি আনস্টেবল হবে, কারণ অলরেডি নেগেটিভ আছে, আমি আবার নেগেটিভ দিচ্ছি, তাহলে তো এটা আরও বেশি আনস্টেবল হয়ে গেল। এখানে দুইটা মিলে দিচ্ছে ওকে, এখানে তিনটা মিলে দিচ্ছে, অলরেডি কিন্তু সে নেগেটিভ, আবার তিনটা ওকে তাকে পুশ করতেছে, তাহলে এখানে কি আমরা বলতে পারি না 3 ডিগ্রি হচ্ছে সব থেকে বেশি আনস্টেবল, তারপর বলতে পারি 2 ডিগ্রি, তারপর বলতে পারি 3 ডিগ্রি, তারপরে বলতে পারি মিথাইল। তাহলে এখানে সব থেকে স্টেবল কে? মিথাইল। তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, কারণ আমরা স্পষ্ট দেখতে পেলাম 3 ডিগ্রি সবচেয়ে বেশি আনস্টেবল, কারণ ওকে সব অলরেডি সেই ইলেকট্রন আছে, তারপর আবার ওকে ইলেকট্রন পুশ করতেছে ওরা। তো এখান থেকে আমরা বলতে পারি 3 ডিগ্রি সবচেয়ে আনস্টেবল, তাহলে স্টেবিলিটির অর্ডার প্রথমে মিথাইল আসবে, তারপরে আসবে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আর আমরা যে রিঅ্যাক্টিভিটি হচ্ছে স্টেবিলিটি ঠিক উল্টা, তো এখানে আমরা জাস্ট উল্টা করে দিলে রিঅ্যাক্টিভিটি পেয়ে যাবো। তো এগুলো আসলে মুখস্থ জিনিস, এগুলো হচ্ছে কনসেপ্টটা বুঝতে পারলে ভেরি সিম্পল।
আর ফ্রি রেডিক্যালটা আমরা কীভাবে মনে রাখবো, জাস্ট ওই কার্বোক্যাটায়নে যে কাহিনীটা ঘটেছিল ফ্রি রেডিক্যালটা আমরা ওইভাবে মনে রাখতে পারবো। এখানে আমাদের আর এক্সট্রা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। স্টেবিলিটি রিঅ্যাক্টিভিটি সবগুলোই হচ্ছে আমার ওই কার্বোক্যাটায়নের মতোই। তো আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম। এই ছিল আমাদের কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিক্যাল এবং কার্বোঅ্যানায়ন এইগুলোর কনসেপ্টস। আশা করি আমরা নেক্সট থেকে আর মুখস্থ করবো না, এটাকে জাস্ট ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা ইজিলি মনে রাখতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।